সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার NEP ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়ছো এবং তোমরা যারা মাইনরে সংস্কৃত নিয়ে পড়ছো তাদের জন্য আজকে আমি 2024-25 অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কী ধরনের প্রশ্ন আসে, কিভাবে তোমরা উত্তর করবে বা এবার তোমরা কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, প্রথমে আসি ইউনিট 1। ইউনিট 1-এ তোমাদের সম্পূর্ণটাই কিন্তু থাকছে ব্যাকরণ। এবার কী আসবে তোমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন। অশুদ্ধি সংশোধন এটা কিন্তু তোমাদের সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী লিপিতেই লিখতে হবে। তাও কটা? টোটাল 5টা তোমাদের লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু থাকছে 1 নম্বর করে, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর করলে তোমরা পাবে 5 নাম্বার। সেটাও কিন্তু তোমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই কিন্তু লিখতে হবে। ওকে, এরপর দ্বিতীয় নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি, বিগত বছরে যে তোমাদের গত বছরে তোমাদের এই অশুদ্ধি সংশোধন এসেছিল, কিন্তু তার আগের বছরে কিন্তু অশুদ্ধি সংশোধন আসেনি। তোমরা যদি প্রশ্নটা দেখো তাহলে বুঝতে পারবে সেখানে কিন্তু তোমাদের শব্দরূপ এসেছিল, যে অসমত শব্দের পঞ্চমীর এক বচন কী, সেটাও তোমাদের সংস্কৃত ভাষাতে লিখতে হয়েছে, কিন্তু সেখানে ধাতুরূপ শব্দরূপ এসেছিল। তাই জন্য কিন্তু তোমাদের কাছে ধাতুরূপ শব্দরূপটাও কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। ওকে, এই অশুদ্ধি সংশোধনের বদলে হয়তো তোমাদের ধাতুরূপও দিয়ে দিতে পারে, শব্দরূপও দিয়ে দিতে পারে। ওকে, যাই হোক, এরপরে আসি আমাদের দ্বিতীয় নাম্বারে এসছে অব্যয়। তোমাদের অব্যয় 5টা অব্যয় দিয়ে দেবে এবং সেই অব্যয় থেকে তোমাদের বাক্য রচনা করতে হবে। টোটাল কটা করতে হবে? টোটাল 5টা বাক্য রচনা করতে হবে অব্যয় দিয়ে, এবং প্রতিটার জন্য তোমাদের মান থাকবে 1 নম্বর করে। টোটাল নাম্বার হবে 5 নাম্বার। ঠিক আছে, অশুদ্ধি সংশোধনের জন্য 5, অব্যয় দ্বারা বাক্য রচনার জন্য কিন্তু তোমাদের 5 থাকবে। এরপরে তোমাদের থাকবে হচ্ছে বাচ্য পরিবর্তন। এটাও কিন্তু তোমাদের ওই সংস্কৃত ভাষাতেই করতে হবে, কারণ যে বাচ্য পরিবর্তন তো আর তোমাদের বাংলাতে করতে পারবে না, কারণ এখানে সংস্কৃতইতে দিয়েছে, তাই তোমাদের সংস্কৃতেই করতে হবে। ওকে, এখানেও তোমাদের বাচ্য পরিবর্তন কিন্তু করতে হবে 5টা, যে কোনো 5টা তোমাদের করতে হবে এবং 5টার জন্য নাম্বার থাকবে 5 নাম্বার। ওকে, এরপরে মেন যে জিনিসটা তোমাদের ব্যাকরণে, সেটা হচ্ছে অনুবাদ। তোমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই কিন্তু তোমাদের অনুবাদটা করতে হবে। বাংলা এবং ইংলিশে দেওয়া থাকবে, সেটা তোমাদের 2টো থাকবে, সেখান থেকে যে কোনো একটা তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, যেরকম দেখো এখানে ক আর খ 2টো দিয়েছে, এখানে বাংলাও আছে ইংলিশও আছে, আবার এখানেও দেখো, এই 2টোর মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে এবং টোটাল নাম্বার সেটা হচ্ছে 10 নাম্বার। ওকে, শুধু অনুবাদেই তোমাদের কিন্তু 10 নাম্বার। তাহলে টোটাল যে ইউনিট 1-এ যে নাম্বারটা থাকছে সেটা হচ্ছে অশুদ্ধির জন্য 5, বাক্য রচনার জন্য 5, আর অব্যয় দিয়ে বাক্য রচনার জন্য 5, বাচ্য পরিবর্তনের জন্য 5, অনুবাদের জন্য 10। তা টোটাল হচ্ছে 25 নাম্বার। এই 25 নাম্বার শুধুমাত্র ব্যাকরণ থেকে। ওকে, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই ব্যাকরণে কিন্তু শুধুমাত্র অনুবাদের উপরই প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য তোমরা কিন্তু অনুবাদের উপরই ভালো করে জোর দেবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করবে তোমরা। যদি তোমরা ভালোভাবে অনুবাদটা শিখতে পারো তাহলে তোমাদের আর ফার্স্ট সেমিস্টারে কোনো চিন্তা নেই, তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে আসি আমাদের ইউনিট 2। ইউনিট 2-তে কী আসতে পারে? ইউনিট 2 হচ্ছে ছন্দ। ইউনিট 2 কি? ইউনিট 2 হচ্ছে ছন্দ। ছন্দ থেকে তোমাদের কিন্তু আসবে মাত্র, এই ছন্দ থেকেও তোমাদের কিন্তু 25 নাম্বার আসবে। ওকে, এবার 25 নাম্বারের মধ্যে কীভাবে আসবে? প্রথম আসবে তোমাদের 5টা শর্ট কোশ্চেন লিখতে হবে, প্রতিটা কোশ্চেনের মান থাকবে হচ্ছে 2 করে। তাহলে টোটাল কত হলো? টোটাল হলো 10 নাম্বার। শর্ট কোশ্চেনে 10 নাম্বার থাকবে, যেটা কিনা তোমরা বাংলায় লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে তোমাদের 5 নম্বরে তোমাদের ছন্দ স্ক্যান করতে হবে। ওকে, এখানে তোমাদের এইরকমভাবে একটা লাইন তুলে দেবে, এরকম শ্লোক দিয়ে দেবে, এখান থেকে তোমাদের কিন্তু হচ্ছে ছন্দ তোমরা করতে হবে। ঠিক আছে, স্ক্যান করে তোমাদের দেখতে হবে যেটা কোন ছন্দ, ইন্দ্রবজ্জা উপেন্দ্রবজ্জা কোন ছন্দ হচ্ছে, সেই ছন্দ অনুযায়ী তোমাদের কিন্তু একটা শর্ট নোটও করতে হবে। ওকে, তাহলে সেইটাই থাকবে, সেই একটা প্রশ্ন করার জন্য তোমাদের নাম্বার থাকবে 5 নাম্বার।
একটা প্রশ্নে 5 নাম্বার থাকবে, এটাও কিন্তু তোমরা বাংলায় করতে পারবে। ওকে, আর আর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের মান থাকবে একটাই, তোমাদের বড় প্রশ্ন করতে হবে, দুটো অপশান থাকবে, তার মধ্যে তোমাদের একটাই ব্রড প্রশ্ন করতে হবে, যার মান থাকবে হচ্ছে মাত্র 10 নাম্বার। ওকে, তাই টোটাল যে নাম্বারটা থাকছে সেটা হচ্ছে 25 নাম্বার। আর এই 25 নাম্বার যে ছন্দ থেকে থাকছে এটা কিন্তু তোমরা বাংলা হরফে বাংলা ভাষাতেও লিখতে পারবে। ওকে, আর তোমাদের যদি মনে করো যে ভালোভাবে প্রিপারেশান নেবে, কারণ কি এখানে কিন্তু তোমাদের কোনো মুখস্থ, শুধুমাত্র ছন্দটাও কিন্তু সেরকম মুখস্থের কিছু নেই, যদিও আছে 25 নাম্বার শুধু মুখস্থের ব্যাপার, বাকি কিন্তু তোমাদের ভালোভাবে না পড়লে, অনুবাদ না জানলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। কিন্তু এবছরটাই কিন্তু তোমাদের গ্রামার আছে, গ্রামারটা যদি ভালো করে না শেখো তাহলে কিন্তু অনেক সময় পাস করাটাও কিন্তু কঠিন হয়ে যায়। তাই জন্য তোমরা যদি ভালো করে প্রিপারেশান নিয়ে ভালোভাবে পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এবং তোমরা যারা সংস্কৃত কক্সা অ্যাপটা এখনও ডাউনলোড করোনি, আমি ভিডিও ডেসক্রিপশানে আমি সংস্কৃত কক্সা অ্যাপটা আমি দিয়ে রাখবো লিঙ্কটা, সেখান থেকেও তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে তোমাদের কোর্সগুলো নিয়ে নিতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো।